আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আমার বাংলা বই তৃতীয় শ্রেণী থেকে যা করতে যাচ্ছি তা হলো পাঠ 19 ঢাকায় মুসলিনের 58 পৃষ্ঠা। তো চলো শুরু করা যাক। পাঠ 19 ঢাকায় মুসলিন। চলো পড়া যাক। মিলি বই পড়ে, মাঝে মাঝে পত্রিকা পড়ে। বাবা বলেন, পত্রিকা থেকে নতুন অনেক কিছু জানা যায়। আজকের পত্রিকায় দারুণ একটি খবর ছাপা হয়েছে। মিলি খবরটি পড়ে। চলো আমরাও মিলির সাথে পত্রিকার লেখাটি পড়ি। চলো পড়া যাক। দৈনিক সকাল বিকালের খবর, ছোটদের পাতা। ফিরে এলো ঢাকায় মুসলিম। বাংলার পুরনো এক কাপড়ের নাম শীতলক্ষ্যা। নদীর পানি ও বাতাস ছিল মসলিন। এই কাপড় মিহি সুতায় বোনা মসলিন তৈরির উপযোগী হতো। মসলিনের জন্য ঢাকা ছিল বিশ্ববিখ্যাত। মসলিন খুব স্বচ্ছ ও শুকনো কাপড়। মসলিন শাড়ি আংটির ভিতর দিয়ে অনায়াসে গলানো যেত। মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে। চরকা থেকে তুলা থেকে সুতা বানানো হতো। তাঁতিরা মিহি সুতা তাতে বুনে মসলিন কাপড় তৈরি করতেন। মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগাঁ অঞ্চল। আরব, ইরান, চীন থেকে বণিকরা আসতেন মসলিন কিনতে। এক সময়ে কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড়। প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মসলিন। মজার ব্যাপার হলো, আবারও ফিরে এসেছে মসলিন। গবেষক ও বিজ্ঞানীরা মিলে তৈরি করেছেন নতুন মসলিন। মসলিন আমাদের ঐতিহ্য। নেক্সট পৃষ্ঠায় আসলাম। শব্দার্থ। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। প্রথম শব্দ হচ্ছে মিহি, অর্থ সরু, সূক্ষ্ম। বিশ্ববিখ্যাত, দুনিয়া জুড়ে সুনাম আছে এমন। স্বচ্ছ, পরিষ্কার বা নির্মল, গলানো, প্রবেশ করানো। যুক্তবর্ণ। যুক্তবর্ণ ভেঙে লিখি ও আরও শব্দ তৈরি করি। তো এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, তো চলো আমরা এটার অ্যান্সারটা দেখে নিই। তো দেখো, উত্তরটি দেখে নাও তোমরা সবাই। বইতে কিন্তু শুধু একটি করে শব্দ তৈরি করা ছিল, আমাদেরকে বলেছিল আরও কয়েকটি শব্দ তৈরি করতে, তো আমরা সেরকমই করেছি। যেমন প্রথম শব্দটা হচ্ছে স্বচ্ছ, এখান থেকে যুক্তবর্ণ পাই আমরা লিখেছিলাম চ যুক্ত ছ। আর শব্দে লিখেছি দেখো কচ্ছপ, আচ্ছা, ইচ্ছা। এই পরের শব্দ সূক্ষ্ম, ক্ষীয় সংযুক্ত ম, যা ভাঙলে আসে ক যোগ মূর্ধন্য স যোগ ম। শব্দে লিখেছি তীক্ষ্ণ, যক্ষা, লক্ষ্মী। এরপর শীতলক্ষ্যা, ক্ষীয়, ভাঙলে হয় ক যোগ স। শব্দে লিখেছি লক্ষ্য, বক্ষ, কক্ষ। এরপর বিজ্ঞানী, বর্গীয় জ যোগ ইয়। শব্দে লিখেছি দেখো বিজ্ঞপ্তি, অভিজ্ঞ, জ্ঞানী। এরপর লিখেছি দেখো অঞ্চল, ইয় যোগ চ। শব্দে লিখেছি চঞ্চল, বঞ্চনা, সঞ্চয়। তো চলো আবার বইতে ফিরে যাক। বইতে ফিরে আসলাম। এরপরে কাজটি দেখো, কথাগুলো বুঝে নিই। ফুটি তুলা, এক ধরনের তুলা। চরকা, সুতা কাটার যন্ত্র। এরপরে যে কাজটি আছে, নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে, যেমন পত্রিকা, বিখ্যাত, কারখানা আর প্রতিযোগিতা। তো চলো উত্তরটি দেখে আসা যাক। দেখতে পাচ্ছ উত্তর। প্রথম শব্দ পত্রিকা দিয়ে আমরা লিখেছি পত্রিকা থেকে নতুন শব্দ পাওয়া যায়। 2 বিখ্যাত, লিখেছি মসলিন তৈরির জন্য ঢাকার সোনারগাঁ অঞ্চল ছিল বিখ্যাত। 3 হচ্ছে কারখানা, বাক্যে লিখেছি বর্তমানে বাংলাদেশে অনেক কাপড়ের কারখানা স্থাপিত হয়েছে। 4 হচ্ছে প্রতিযোগিতা, বাক্যে লিখেছি প্রতিযোগিতা করে বাংলাদেশের পোশাক শিল্প টিকে আছে। তো চলো বইতে আবার ফিরা যাক। দেখো পরে কাজটি কি, মুখে মুখে উত্তর বলি ও লিখি। মসলিন কি, মসলিনের সুতা কিভাবে তৈরি হতো, কারা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন, মসলিন কেন হারিয়ে গেল। তো চলো প্রশ্নগুলোর উত্তর দেখা যাক। দেখো উত্তর। প্রথম প্রশ্নের মসলিন কি, উত্তর হচ্ছে
মসলিন হলো বাংলার ঐতিহ্যবাহী কাপড়ের নাম। এটি খুব স্বচ্ছ ও শুকনো কাপড়। এটি খুব স্বচ্ছ ও শুকনো কাপড়। এই শাড়ি আংটির ভিতর দিয়ে অনায়াসে গলানো যেত। দ্বিতীয় প্রশ্ন দেখো, মসলিনের সুতা কিভাবে তৈরি হতো? মসলিনের কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তোলা থেকে। চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো। তাঁতিরা মিহি সুতা তাঁতে বুনে মসলিন কাপড় তৈরি করতেন। দেখো তৃতীয় প্রশ্ন, কারা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন? উত্তর, আরব, ইরান, চীন থেকে বণিকরা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন। 4, মসলিন কেন হারিয়ে গেল? কারখানার কাপড়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মসলিন কাপড় হারিয়ে গেল। তো চলো বইতে আবার ফেরা যাক, পরের পৃষ্ঠে যাওয়া যাক। দেখো এখানে কাজ দিয়েছে, ডান দিকে বাক্যের সঙ্গে বাম দিকে শব্দ মিল করি। তো এটা খুবই সহজ, তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো দেখা যাক। দেখো এখানে আমি উত্তরটি দিয়েছি। প্রথম শব্দ হচ্ছে তাঁতি, তাঁতির সাথে আমরা মেলাতে পারি কাপড় বোনেন যিনি। এরপর বণিক, বণিকের সাথে মিলছে যিনি বাণিজ্য করেন। এরপর বিজ্ঞানী, বিজ্ঞানীর সাথে বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তি। এরপর গবেষক, গবেষকের সঙ্গে যিনি গবেষণা করেন। পরের কাজটি দেখা যাক। পরের কাজটি দেখো, ছবি দেখে বাক্য লিখি। এখানে কিছু ছবি দেওয়া আছে, তা দেখে আমাদের কয়েকটি বাক্য লিখতে হবে, নিচে গ্যাপ দেওয়া আছে। তো চলো এর উত্তরটি দেখে আসি। ছবি দেখে বাক্য লিখি। দেখো এখানে ছবিটি আছে আর নিচে আমি কয়েকটি বাক্য লিখেছি। তো চলো বাক্যগুলো দেখা যাক। মসলিনের জন্য ঢাকা ছিল বিশ্ববিখ্যাত। মসলিন খুব স্বচ্ছ ও শুকনো কাপড়। ফুটি তুলা থেকে এই শাড়ির সুতা তৈরি হতো। চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো। আরব, ইরান, চীন থেকে বণিকরা আসতেন মসলিন কিনতে। কারখানার কাপড়ের সাথে প্রতিযোগিতা টিকতে না পেরে হারিয়ে যায় মসলিন। বর্তমানে গবেষক ও বিজ্ঞানীরা মিলে তৈরি করেছেন নতুন মসলিন। এক সময় মসলিন রাজকীয় পোশাক তৈরিতে ব্যবহার হতো। মসলিন প্রায় 28 রকম হতো, যার মধ্যে জামদানি এখনো ব্যাপক আকারে প্রচলিত। এটি আমাদের ঐতিহ্য ও গৌরবের বস্তু। তো আজকের মতো এতটুকুই, পার্ট 19 ঢাকাই মসলিন শেষ করলাম। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, বি সেফ, বি হ্যাপি।